মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ফাঁসির সাজা দেওয়া হয়েছে। তবে শুধু মৃত্যুদণ্ডের নির্দেশই নয়, পড়শি দেশের এই দুই প্রাক্তন জনপ্রতিনিধির সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল। এই প্রেক্ষিতে অনেকের মনেই কৌতূহল তৈরি হয়েছে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পদের পরিমাণ কত। প্রসঙ্গত, 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল হলফনামা জমা দিয়েছিলেন। সেখান থেকে তাদের ঘোষিত সম্পদের তথ্য জানা যায়। হলফনামা অনুযায়ী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজের নামে 4,34,00,000 টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখিয়েছিলেন। সেই সময় নগদ অর্থের পরিমাণ দেখিয়েছিলেন 28,500 টাকা। এছাড়া ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকার পরিমাণ ছিল প্রায় 2,39,00,000 টাকা। সেই সঙ্গে 25 লক্ষ টাকার সঞ্চয়পত্র ও 55 লক্ষ টাকার স্থায়ী আমানত ছিল তাঁর নামে। হলফনামা অনুযায়ী হাসিনার 3টি গাড়ি রয়েছে। এর মধ্যে একটি গাড়ি উপহারে পাওয়া, বাকি দুটির দাম 47 লক্ষ টাকার কাছাকাছি। রয়েছে 13,25,000 টাকার সোনা ও অন্যান্য বহুমূল্য ধাতুর গয়না। এছাড়াও প্রায় 7.5 লক্ষ টাকার আসবাবপত্র রয়েছে তাঁর। টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, গাজীপুর ও রংপুরে হাসিনাদের মোট 15.3 বিঘে কৃষি জমি রয়েছে। পাশাপাশি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 3 তলা একটি বাড়ি রয়েছে হাসিনার নামে। গাজীপুরের অদূরে মৌচাকে 9 বিঘা জমির ওপর রয়েছে শেখ হাসিনা ও তাঁর পরিবারের একটি বাগান বাড়ি। তার মালিকানা অবশ্য রয়েছে হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা এবং তাদের সন্তানদের নামে। হলফনামা অনুযায়ী ঢাকার পূর্বাচলে একটি প্লট রয়েছে শেখ হাসিনার নামে, যার দাম 34,76,000 টাকা। সব মিলিয়ে হাসিনার পরিবারের 6 জন মোট 60 কাঠা জমি পেয়েছেন। হলফনামা অনুযায়ী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা 3 তলা ভবন সহ 6.10 শতক জমি নিজের নামে দেখিয়েছেন, যার মূল্য 5 লক্ষ টাকা। ভূমি কার্যালয় সূত্রে জানা গিয়েছে, ঢাকার ধানমন্ডির 32 নম্বরের বাড়িটির মালিকানা রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের হাতে। শেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদনের মালিকানা রয়েছে সাজিব ওয়াজেদ ও সাইমা ওয়াজেদের নামে। অন্যদিকে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেওয়া হলফনামা অনুযায়ী তাঁর সম্পদের মূল্য 10,25,00,000 টাকার মতো, যার মধ্যে রয়েছে নগদ 84 লক্ষ টাকা। এছাড়া ব্যাংকে রয়েছে 82 লক্ষ টাকার মতো। এছাড়া বন্ড ও শেয়ারের মূল্য প্রায় 24 লক্ষ টাকা। তিনি পোস্ট অফিস, সঞ্চয়পত্র অথবা স্থায়ী আমানত দেখিয়েছিলেন 2,01,00,000 টাকার মতো। আসাদুজ্জামানের 2টি গাড়ির দাম 1,61,00,000 টাকা। তার ইলেকট্রনিক সরঞ্জাম ও আসবাবপত্রের মূল্য 2 লক্ষ টাকা। অন্যদিকে ঋণ বাবদ ব্যবসার মূলধন দেখিয়েছিলেন 2,20,00,000 টাকার। এছাড়াও রয়েছে 10 ভরি সোনা। তবে হলফনামায় তার দাম উল্লেখ করেননি তিনি। বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বেশ কিছু জমিও রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় 3 কোটি টাকা। স্বভাবতই প্রশ্ন উঠছে যে বাংলাদেশের এই দুই প্রাক্তন জনপ্রতিনিধিকে চাপে ফেলতেই কি এই সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। ক্যালকাটা নিউজ।